তো বন্ধুরা, ছোট্ট রঙিন পাহাড়ি শহরের মধ্যে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি গোপালধারার দিকে। ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে আসছে, কিছুক্ষণ একটু ঝকঝকে আকাশ ছিল, প্রচণ্ড চড়াই উতরাই রাস্তা। আমার সব বন্ধুরা জানে, তবু আবার আমার সাথে আরেকবার। খুব সুন্দর আকাশ, কিন্তু ধেয়ে আসছে মেঘ। গোপালধারায় আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, সবুজে সবুজে ঘেরা চা বাগান, খুবই সুন্দর লাগছিল দেখতে। কিন্তু আমরা কিছুতেই এখানে দাঁড়াতে পারলাম না, কারণ একদম মেঘ নেমে এসেছিল। বেরিয়ে এলাম আমরা সেই স্বপ্নের জায়গা নেপাল বর্ডার। দেখুন, এটা হচ্ছে নেপাল সিকিউরিটি। আমরা নেপালে ঢুকেও গেছি। ইন্ডিয়া থেকে তেমন কিছু পারমিশন লাগে না, মানে অন্য বর্ডারগুলোর মতো। এই যে আমরা নেপালে ঘুরে বেড়াচ্ছি, ওপাশে আমাদের ভারত, এপাশে আমাদের নেপাল। কত সুন্দর দেখুন, একাকার হয়ে মিলেমিশে গেছে। আমরা মানুষরাই শুধু বিভেদ করে রেখেছি, শুধুমাত্র একটা তারকাটা দিয়ে। এই যে আমরা এখন নেপালে একটু ঘুরে আসব। এখান থেকে ক্যামেরা করা বন্ধ, ছবি তোলা। এই যে ভারত আর নেপাল বর্ডারের মাঝখানে আমরা দাঁড়িয়ে, তাই একটু স্কিপ করে যেতে হবে। এই যে পশুপতি মার্কেট, আমরা ফিরে এলাম মার্কেটটা থেকে, ঘুরে এলাম ওদিক থেকে। এখন ফেরার সময় হয়েছে। দেখুন বন্ধুরা, আকাশে আকাশে ঘন ঘটা মেঘের, প্রচণ্ড মেঘ, একদম কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে চারিদিকটা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে। আজকে খুব ঠান্ডাও পড়েছিল। এই যে গাড়িও খুব স্লো চলছে আজকে, সব গাড়িগুলোই, কারণ আকাশের অবস্থা সত্যি খুব খারাপ। বোধহয় ভীষণ মন খারাপ করেছে, আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে। আকাশও আমাদের ওপরে রাগ করেছে, তাই এত মেঘের ঘন ঘটা। আমি জানি আমার সব বন্ধুরা দেখেছে, তবুও প্রকৃতির সাথে আরেকবার। এই যে আবার দার্জিলিং ঢুকছি আমরা। এই যে দার্জিলিং স্টেশন, ঢুকতে ঢুকতে ওয়েদারটা কিছুটা ঝরঝরে হয়েছে, আকাশটা পরিষ্কার হয়েছে। ছোট্ট ছোট্ট শহর, ছোট্ট ছোট্ট বাড়িঘর, রঙিন সব কিছু, ছবিতে আঁকা বাঁকা এলোমেলো পথ ধরে আমরা এগিয়ে চলেছি। দেখুন, আমরা এই ম্যালের দিকে যাচ্ছি এখন। ওয়েদার ভীষণ খারাপ সবাই বলছে, তবে আমার খুব প্রিয় ওয়েদার। ফিরবো এবার। এই যে এটা হচ্ছে ম্যালের, এটা হচ্ছে গভর্নর হাউস। রাতের খাওয়া দাওয়া, পয়লা বৈশাখের খাওয়া দাওয়া, মানে সবাই বুঝতেই পারছো বন্ধুরা, একটু স্পেশাল। জানি আমার সব বন্ধুরা আজকে স্পেশাল খেয়েছে, তবুও আমার সাথে আরেকবার। মাটন কষা, ভাত, ডাল, চিকেন কষাও ছিল, ফ্রাইড রাইসটা এখনও দেওয়া হয়নি, দেবে, আলু পোস্ত, বেগুন ভাজা, আর শেষ পাতে পায়েস ছিল। আর এই দিয়ে আমাদের এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম, সাথে নিজেও বসে পড়লাম, খেয়ে নিলাম, কারণ মটন আমার খুব প্রিয়, তাই খিদেটাও খুব পেয়েছিল। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, বন্ধুদের সাথে কাল আমি খাবারটা শেয়ার করেছিলাম আজকে লাঞ্চের। পায়েসটাও দারুণ সুন্দর বানিয়েছিল। এই রাতে আমরা শুয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। প্রকৃতির আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এই যে আমরা চলে এসেছি, দেখুন বন্ধুরা, হোপ গ্লেনারিসের সামনে। আজকে আমরা গ্লেনারিসে ব্রেকফাস্ট করব। এক কাপ দার্জিলিং চা দিয়ে শুরু করলাম আজকের সকালটা, সবার সাথে, সব বন্ধুদের সাথে। ওরা একটু হট চকলেট খেয়ে নিল, তারপরে খাবার আসছে আস্তে আস্তে, দেখাবো সবাইকে। যদিও সব খাবারের নাম আমি বললাম না, একটু সিক্রেট থাকলো, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সারাদিনের মতো খেয়ে আমরা আজকে আবার ঘুরতে বেরোবো সব বন্ধুদের সাথে। জানি আমার সব বন্ধুরা দার্জিলিং শহর দেখেছে, তবুও প্রকৃতির সাথে আরেকবার। আমি বিশেষ তেমন কিছু খেলাম না, কারণ আজকে শরীরটা একদম সাথ দিচ্ছিল না। আজকে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই দূরে কোথাও গেলাম না, যাব না দূরে কোথাও। খেয়ে দিয়ে কাছে পিঠে একটু ঘুরে বেড়াবো, যেমন বাতাসি আলু, টয় ট্রেন, এগুলোই ঘুরবো। তো বন্ধুরা, একদমই শরীর সাথ দিচ্ছে না, সময় সীমিত, সবাই ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল।